আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা। আজকে আমি আপনাদের সামনে ডিম নিয়ে বসে গেছি। দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, অবশ্যই বুঝতেই পারছেন যে আমি আপনাদের জন্য আজকে কেক রেসিপি নিয়ে এসেছি। এখন এই কেক তৈরি করার জন্য প্রথমত আমি যে কাজটি করি, আমি এখানে একটি স্টিমার বসিয়ে দিয়েছি একটি হাঁড়ির ভিতরে এবং এভাবে ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম মিডিয়াম থেকে কম করে দিয়ে আমি আগে থেকে এটি হিট করার জন্য বসিয়ে দিলাম। আর এখন আমি তৈরি করে নেব কেক তৈরি করার যে প্রসেসিংটা সেটি আমি তৈরি করে নিচ্ছি। এখন প্রথমত আমি এখানে ডিম নিয়ে নিব। এখানে আমি 2টা ডিম ব্যবহার করব। আর ডিমটা অবশ্যই যদি আপনাদের নর্মাল ফ্রিজে থেকে থাকে তাহলে সেটি অবশ্যই আগে বের করে রেখে দিতে হবে 2 ঘন্টা আগে। কারণ একবারে ফ্রিজের ঠান্ডা ডিম দিয়ে কখনোই আপনারা কেক তৈরি করতে যাবেন না। কেক তৈরি করতে গেলে অবশ্যই আপনাদেরকে আগে থেকে ডিমটা বের করে রেখে দিতে হবে। আর এখানে ডিমের কুসুম সহ আমি এখানে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আপনারা চাইলে শুধু ডিমের কুসুমটা তুলে শুধু ডিমের সাদা অংশটা দিয়ে আগে ফোমটা তৈরি করে নিতে পারেন। এখন আমি যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করব, সে কারণে আমি একসাথেই দিয়ে দিয়েছি যাতে ঝটপট তৈরি করা যায়। আর দেখতেই পাচ্ছেন আমি এখানে অল্প করে চিনি দিয়ে ডিমের সাথে একসাথে আমি মিক্সড করে নিচ্ছি। এভাবে মিক্সড করে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায়। আর আমি এখানে দেখতে পাচ্ছেন চিনি কিন্তু অল্প অল্প করে দিচ্ছি। আর চিনির পরিমাণটা আমি এখানে বেশি নিয়েছি। আপনারা চাইলে এখানে 2টি ডিমের জন্য হাফ কাপ পরিমাণে চিনি নিলেই কিন্তু এটি ঝটপট তৈরি করতেছি। কারণ কি বাচ্চারা খাওয়ার জন্য খুব ঝটপট করতেছিল, ওদের কারণে কিন্তু তৈরি করছে। আর আমি এই কারণেই কিন্তু চিনির পরিমাণটা বেশি দিয়েছি। দেখতেই পাচ্ছেন চিনিটা প্রায় গলে গিয়েছে। এখানে একবারে বেশি ফোম করার দরকার নেই। চিনিটা যখন একবারে মিশে যাবে দেখতে পাচ্ছেন, ঠিক এই পর্যায়ে আমি এখান থেকে চেলে নিব আগে থেকে 1 কাপ পরিমাণে। আমি এখানে আটা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং সোডা। এখন আমি এটি খুব সুন্দর করে চেলে নিব। এভাবে আমি একবারে সুন্দর করে চেলে নিলাম। আমি এখন এটি হ্যান্ড বিটারের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটি স্প্যাচুলার সাথে সাহায্যেও এগুলো সুন্দর করে মাখিয়ে নিতে পারেন। আমি যখন কেক তৈরি করছি তখন কিন্তু আমার ছোট বেবিটা কিন্তু দেখতেই পাচ্ছেন সে খাওয়ার জন্য কিন্তু পাশে বসেই আছে। আর আমার তৈরি করা দেখলে বুঝতেই পারবেন যে আসলে আমি খুব ঝটপট তৈরি করছিলাম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু মিক্সড করা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণে তেল। দিয়ে আমি সামান্য একটু বিট করে নিচ্ছি। এই তেল দেওয়ার পরে কিন্তু অবশ্যই আপনারা বেশি সময় কিন্তু বিট করতে পারবেন না, তাহলে কিন্তু এর যে ফোমি ভাবটা এটা কিন্তু একবারে কেটে যাবে। মিশ্রণটি দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে আমার এইটি মিশ্রণটি একদম তৈরি হয়ে গেছে। এখন আমি কেকটি যে পাত্রে ঢালবো সেই পাত্রটি আগে থেকে এখানে তৈরি করে রেখেছিলাম। আমি এখানে একটি সাদা কাগজ নিচে বিছিয়ে চারি সাইডে তেল ব্রাশ করে রেখেছি। এখন এই পাত্রটির ভিতরেই আমি এই মিশ্রণটি ঢেলে দেব। আর মিশ্রণটি দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কতটুকু হয়েছে। আমি কিন্তু অফ ক্যামেরায় এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণটি এতে ঢেলে দিয়েছি। এ পর্যায়ে একটু এভাবে করে নিচ্ছি যাতে এর ভিতরে কোনো লাম্পস না থাকে বা কোনো বাতাসের ভিতরে যাতে না থাকে, সে কারণে এভাবে চারিপাশটা একটু আমি মুছিয়ে নিয়ে এখন আমি এটি বসিয়ে দেবো। আমি আগে থেকে যে পাত্রটি রেডি করে রেখেছিলাম দেখতে পাচ্ছেন পাত্রটি কিন্তু একদম গরম হয়ে গেছে পারফেক্টভাবে। এখন আমি এর ভিতরে মিডিয়ামে থেকে একটু নিচে দিয়ে আমি চুলার আঁচটি দিয়ে রেখেছি। এই পর্যায়ে আমি এটি বসিয়ে দেব। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
একটি পাতলা ঢাকনা প্রথমে দিয়ে দিলাম যাতে ভিতর থেকে কোনো বাতাস বাইরে আসতে না পারে, এবং তার উপরে আমি আরও একটি ঢাকনা দিয়ে দিলাম। যদিও বা কোনো ফাঁক থেকে থাকে, এই পাত্রটি চাপা দেওয়ার পরে সেই বাতাসটিকেও আর বেরিয়ে আসতে পারবে না। দেখতে পাচ্ছেন আমি চুলার আঁচটি কীভাবে রেখেছি। আমি এইভাবে রেখে দিয়েছিলাম টানা প্রায় 40 মিনিট পর্যন্ত। দেখতেই পাচ্ছেন এর ভিতরে কিন্তু আমি ঢাকনাটা মোটেও খুলিনি। আর আপনারাও চেষ্টা করবেন একবারে ঢাকনাটা না খোলার জন্য, আর চুলোর আঁচটা একভাবে রেখে দেওয়ার জন্য। কারণ চুলোর আঁচটা যদি আপনার বাড়ান বা কমান আর ঢাকনা বারবার খোলা হয়, তাহলে কিন্তু কেকটা পারফেক্টভাবে তৈরি হবে না, বা যেভাবে আমারটা ফুলেছে এভাবে কিন্তু ফুলবে না। এখন আমি একটি কাঠির সাহায্যে দেখে নিচ্ছি যে ভিতরে কাঁচা অংশ আছে কিনা। দেখতেই পাচ্ছেন আমি এটি নামিয়ে নিয়েছি। একবারে গরম, একটু ঠান্ডা হলেই আমি একটি তুলে নেব। আমার এটি এখন ঠান্ডা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি এখন একটি ছুরির সাহায্যে চারিপাশটা একটু এভাবে আপনারা বাসাতেই ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আমি যখন এটি নামাবো তখন দেখলে আর একটু বুঝবেন যে আসলে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আপনারা বাসাতে ট্রাই করবেন। আর প্লিজ একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখতে পাচ্ছেন আমার বাচ্চা খুব ছটপট করতেছে। ও মানে এত হয়ে গেছে যে খাওয়ার জন্য, যে কত সময় হবে, কত সময় হবে। দেখুন কতটা সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। দুইটি ডিম দিয়ে দোকানের থেকে কিন্তু কোনো অংশেই কম নয়। আর এইভাবে যখন বাসাতেই তৈরি করবেন, আর বাসার বাচ্চাদের বলেন, বড়দেরকে নিয়ে বলেন, চায়ের কাপেতে বলেন, যখন খেয়ে সবাই মজা পাবে, ভালো বলবে, মজা করবে, যখন বারবার আপনাকে রেসিপিটি তৈরি করে খাওয়াতে বলবে, তখন দেখবেন নিজের জীবনের সার্থকতা আপনি খুঁজে পাবেন। কেন, যদি বাসাতে আপনি তৈরি করতে পারেন এইভাবে, তাহলে দোকান থেকে কেন কিনে খাওয়াবেন। দেখুন আমি এইভাবে দোকানের মতনই পিস করে দেখিয়ে দিচ্ছি ভিতরটা, যে এটি কতটা সফট হয়েছে এবং কতটা স্বাদের হয়েছে। এভাবেই আপনারা বাসাতে ট্রাই করবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।